বাংলাদেশ চীন সম্পর্ক কি নতুন মাত্রা পেতে চলেছে? এর আগে চীন শুধু অর্থনৈতিক দিকে মনোযোগ রাখলেও সম্প্রতি রাজনীতিতেও আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের বিরোধী দলের সঙ্গে দেশটির সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ভাবাচ্ছে বিশ্লেষকদের। আর এবার আগামী 2রা এপ্রিল ঢাকায় আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং। ১৪তম বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ২রা এপ্রিল ঢাকা সফর করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে কোনো চীনা শীর্ষ কর্মকর্তার প্রথম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানাতেও তিনি আসতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করেন সেটি সাধারণত নতুন সরকারের কূটনৈতিক কৌশলও নির্ধারণ করে। সেই সাথে বিরোধী দলের সাথে চীনের সম্পর্কও নতুন বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষক। বর্তমান নতুন সরকারের সময় চীন থেকে যে সিনিয়র লিডারশিপ আসবেন সেটাও একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল বহন করে। খুব স্বাভাবিকভাবে চীন চাইবে যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী চীন সফর করুক। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল কম্পালশনগুলি আছে সেগুলিকেও তারা আমলে নেবেন। চীনের পররাষ্ট্র নীতিতে বরাবরই যে বিষয়টা থাকে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক না গলান। নতুনভাবে বাংলাদেশের পলিটিক্যাল পোলারাইজেশনটা তৈরি হয়েছে। এখন এখানে নিশ্চিতভাবেই জামাতে ইসলামী একটা বড় ফ্যাক্টর। সুতরাং সেই ক্ষেত্রে জামাতে ইসলামীর সাথে তাদের সম্পর্ক তৈরি হওয়া এবং সেটাকে আরেকটু শক্ত করাটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে চীনারা সাধারণত ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেয় বলে মনে করেন কেউ কেউ। মনে রাখতে হবে যে নতুন সরকারের বড় একটা কাজ বা বিশাল কাজ হলো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। কারণ এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ইনফ্লেশন বলি বা উন্নয়নের যেটা কাঠামো যেটা অলমোস্ট থেমে গেছে গত 1.5 বছরে, সেই জায়গাটায় যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তো আবার নতুন সমস্যা তৈরি হবে। আমার মনে হয় সফরটার একটা অর্থনীতির একটা বিষয় আছে, উন্নয়নের একটা বিষয় আছে এবং কোনো সন্দেহ নেই আমন্ত্রণের বিষয়টা আছে। তিস্তা প্রকল্পের বিষয়টিও এই সফরে উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিস্তার অ্যাসেসমেন্টের ব্যাপারে তারাও কিন্তু এগিয়ে আসলো একেবারে শেষ সময়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বরাবরই